আমিন ক্ষমা করবেন। আল্লাহ রাসূল যে বললেন যে ইয়াতুবুল্লাহু মান তাব, যে ব্যক্তি তওবা করে তার জন্য বিষয়টা ভিন্ন। তো তওবা চারটা শর্ত যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, এই চারটা শর্ত যদি পূরণ না হয় তাহলে কশ্চিনকালে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আমাদেরকে অবশ্যই বান্দার হকের বিষয় খেয়াল রাখতে হবে। শুধু কি সম্পদ এটাই বান্দার হক? না, আপনি বান্দার সাথে চলাফেরা করছেন, আপনি অন্যায়ভাবে একটা গালি দিয়ে দিলেন, আপনি বান্দার হক নষ্ট করলেন। আপনি একটা থাপ্পড় মেরে দিলেন, আপনার বান্দার হক নষ্ট করলেন। ওই বান্দার কাছ থেকে ততক্ষণ আপনি ক্ষমা চাইবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই জন্য অবশ্যই আপনাকে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। যদি না হয়, পৃথিবীর সব জায়গা ভরাট করেও যদি আপনি নেকি আল্লাহর কাছে নিয়ে যান, আপনার কোনো দাম নেই, মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সম্মানিত মুসল্লিদেরকে সামনে রেখে ভাষণ দিচ্ছেন, বলছেন যে মানিল মুফলিস, হে আমার সাহাবারা, তোমরা কি জানো যে নিঃস্ব অভাবী কে? সবচেয়ে অভাবী দরিদ্র নিঃস্ব কে? আল্লাহ রাসূলের সাহাবারা বললেন মান লাইসা লাহু দিরহামান ওয়া মালান, যার কাছে টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, সেই তো সবচেয়ে বড় নিঃস্ব। আল্লাহ রাসূল বললেন যে না, ওই ব্যক্তি নিঃস্ব নয়। নিঃস্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলো, তার জান্নাতে যাওয়ার মতো কোনো বাধা নেই, এরকম সে অবস্থান তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আল্লাহ বিচার করবেন, এই সময় আল্লাহর কাছে এসে একজন বলছে, হে আল্লাহ, এই ব্যক্তি আমার সম্পদ হরণ করেছিল, আমার সম্পদ জোর করে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তার সম্পদ তার সওয়াবের বিনিময়ে পূরণ করে দিবেন। আরেক বান্দা এসে বলবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমাকে একটা অন্যায়ভাবে গালি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব থেকে তাকে দিয়ে দিবেন। এরপরে একজন বলবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমাকে একটা থাপ্পড় মেরেছিল অন্যায়ভাবে, আল্লাহ তার সওয়াবকে তাকে দিয়ে দিবেন। এভাবে দিতে 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 যেরকম পাহাড় সমপরিমাণ সে সওয়াব নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দিতে দিতে শেষ হয়ে যাবে, তার অভিযোগকারী শেষ হবে না। আবার তাদের পাপগুলো যখন সওয়াব না থাকবে, তখন তাদের পাপগুলো এই ব্যক্তিকে দিতে থাকবে। দিতে দিতে আবার এই সমপরিমাণ বা এর থেকে বেশি বা কম তার পাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, এই হলো মুফলিস, এই হলো নিঃস্ব, যে পৃথিবীতে এত সওয়াবের কাজ করেছে, এত ভালো কাজ করেছে, করার পরেও সে জান্নাতে যেতে পারবে না তার এই সমস্ত অপরাধের কারণে। এই হলো সবচেয়ে বড় নিঃস্ব। যদি আমরা সত্যিকারে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে কি এই ধরনের অন্যায় অপরাধ রাখতে পারি, করতে পারবো? করা সম্ভব? আমার সম্পদ রয়েছে, আমার শক্তি রয়েছে, এই জন্য একজন দুর্বলকে ধাক্কা দিয়ে ফেলে দিব, এটা কি সম্ভব? সম্ভব নয়। যদি আমাদের জীবন পরিবর্তন করতে হয়, এই একটা হাদিস যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি যে আল্লাহ, তোমার কাছে আমাকে জবাব দিতে হবে, হ্যাঁ, আমি যদি একটা থাপ্পড় কাউকে মারি, এই থাপ্পড়ের জন্য তো আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে, তাছাড়া তো আল্লাহ আমাকে ছাড়বে না। যদি এই চিন্তা যদি আমার ভিতরে থাকে, তাহলে অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলা যাবে না, কাউকে গালি দেওয়া সম্ভব না। আমার শক্তি আছে, ক্ষমতা আছে, তারপরেও কাউকে কোনোভাবে জুলুম করা আমার পক্ষে সম্ভব হবে না। যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকে, যদি আমার আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা বোধ আমার ভিতরে থাকে, তাহলে কোনো অন্যায় আমার দ্বারা সম্ভব নয়।